রাধিকা, রাধিকা একটু টাওয়েলটা দাও না, বাইরে টাওয়েলটা রাখা আছে, একটু দিয়ে দাও না। জামাই বাবু, কি টাওয়েল টাওয়েল করছো? বাইরে এসো আর নিয়ে যাও টাওয়েল। আরে শালি সাহেবা, তুমি কি করছো এখানে? আচ্ছা, ওই বাইরে টাওয়েলটা আছে, একটু আমাকে প্লিজ দিয়ে দাও না। জামাই বাবু, এই যে টাওয়েল, আরে বাইরে এসে নিতে হবে। না না, বাইরে এসে। আরে শালি সাহেবা, আমার লেট হচ্ছে, এদিকে দাও এই যে, প্লিজ এই প্লিজ তো। প্লিজ প্লিজ প্লিজ। আম রিয়েলি সরি, আসলে আমি বুঝতে পারিনি ওখানে ওইভাবে। আমি তো শালি, এগুলো হয়েই থাকে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, কিন্তু ওই নির্লজ্জ মেয়ে, কি করছিলি তুই? আমার বিয়ে হয়েছে দুদিনও হয়নি আর তুই আমার সংসার নষ্ট করে দিতে চাইছিস? কেমন বোন তুই? তুমি আরে চুপ রাধিকা, করে তুমি ভুল থাকো। বুঝছো। মেয়ে দেখলেই হলো। ছি, দিদি এসব কি বলছিস? চুপ কর। আর একটাও কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এখানে দাঁড়িয়ে তুই কি করছিস? বেরো এখান থেকে। দিদি আমার কথা তো শোনো। বেরো এখান থেকে। দিদি, রাধিকা, আরে কি করছো এগুলো? হ্যালো রাধিকা। মা, মন্দিরা বাড়ি ফিরছে। কেন, হঠাৎ করে কি হলো? ও তো এক সপ্তাহ বাদে আসতো। না মা, ওর ব্যবহার আমার স্বামীর প্রতি ঠিক নয়। আমি ওকে বাড়ি পাঠাচ্ছি। আরে সুধাংশু কোথায় গেল? আরে আমার খুব জোর খিদে পেয়েছে। আরে চলে আসবে। আরে সুধাংশু, হ্যাঁ দাদা, আসছে এক্ষুনি। সুখে থেকো, ভালো থেকো, ভালো থাকো। সব সময় হাসি খুশি থেকো। ভালো থাকো, ভালো থাকো। এবার তো ব্রেকফাস্টটা দাও। তুই জানিস তোর চক্করে নিজের স্বামীকে অভুক্ত রেখেছে তোর বৌদি। বলছে যতক্ষণ না সুধাংশু আসবে ব্রেকফাস্ট পাবে না। তুমিও না, এই চলো খেয়ে নেবে, চলো। হ্যাঁ, চল চল। এসো। বৌদি, আরে মন্দিরাকেও ডেকে নাও রাধিকা। বৌদি ও বাড়ি চলে গেছে। আসলে বৌদি, কি হয়েছে বলো তো, ওর না কলেজে কিছু দরকারি কাজ পড়ে গেছিল, তাই চলে গেল, তাই না? ও ঠিক আছে, পরের বার আসতে বলো কিন্তু। নাও খেয়ে নাও। নে শুরু কর। কি দারুণ হয়েছে। বাহ, আরে ও কি এখনো বাচ্চা আছে? ওর বিয়ে হয়ে গেছে, ও তো নিজেই খেতে পারে। না, আমার জন্য তো এখনো ছোট। একদম ঠিক বলেছো বৌদি। আমি যতই বড় হই না কেন, সকালের জল খাবার তো তোমার হাতেই খাবো। বৌদি ছেড়ে দাও, দাদা ঠিকই বলছেন, ও নিজে হাতে খেয়ে নেবে। না রাধিকা, আমি যদি ওকে খাওয়ানো ছেড়ে দিই না, ও আর খাবেই না। একদম ঠিক বলেছো বৌদি। তুমি জানো রাধিকা, যখন বৌদি বিয়ে করে এই বাড়িতে এলো না, আমার মনে হলো আমি আমার মাকেই পেয়ে গেছি। তাই তো মায়ের চোখে দেখি। আর কাঁদাস না আমায়। খেয়ে নে। সুধাংশুদা, বৌদি তোমার পছন্দের ক্ষীর বানিয়েছে। আরে আজ তো জমেই যাবে। এই নাও তোমার পছন্দের পায়েস।
কি বানিয়েছো বৌদি? ব্যাস বৌদি, অনেক হয়েছে বৌদি। ছেলে ছেলে বলে নাটক করে তুমি এসব কি করছো? আমি সব বুঝতে পারছি। রাধিকা, ব্যাস, মা হওয়ার নাটকটা বন্ধ করো। নিজের স্বামীর সাথে খুশি হতে পারছো না বলে আমার স্বামীর দিকে নজর দিচ্ছ? এসব কি আজে বাজে কথা বলছো রাধিকা? ঠিকই তো বলছি। নিজের বাচ্চা হয়নি বলে তোমার মাধ্যমে বাচ্চা হওয়ানোর চেষ্টা করছে। রাধিকা! মারো, আরো মারো, কিন্তু আমাকে মারলে সত্যিটা বদলাবে না। এবার তো খুশি হয়েছো তুমি? এটাই তো চাইছিলে তুমি। না রাধিকা, এরকম নয়। রাধিকা, সুধাংশু আমাদের ছেলের মতো। দাদা, তোমার চোখে তো কাপড় বাঁধা। তুমি তো কিছুই দেখতে পাও না যে বৌদি কি কি করে বেড়াচ্ছে। ও সবাইকে বোকা বানাতে পারে, আমাকে নয়। চুপ করো রাধিকা, নয়তো আমি এমন কিছু করে দেবো যা তুমি কল্পনাও করতে পারবে না। যাও এখান থেকে, ঠিক আছে? যাও এবার, যাও। এই বাড়ি থেকেই বেরিয়ে যাও তুমি। সুধাংশু, রাধিকা তোমার বউ, এই বাড়িটা ওরও, ও কোথাও যাবে না। আরে তুমি কি বলছো বৌদি? দেখলে না কি আজে বাজে কথা বললো তোমাকে? আরে আমার মায়ের মতো বৌদিকে এইসব আজে বাজে কথা বলছে। সুধাংশু, ও তোমার স্ত্রী। যদি কাউকে যেতে হয় আমি চলে যাবো এই বাড়ি থেকে। তো কি বলছো বৌদি? ঠিকই তো বলছে তোর বৌদি। রাধিকার গুরুত্ব আমাদের থেকে অনেক বেশি তোর জীবনে। এবার থেকে ওকে খুশি রাখতে হবে তোকে। ওর সব কথা শুনতে হবে। ও এই ধরনের কাজ এই কারণে করছে কারণ ও তোমাকে খুব ভালোবাসে। তাই এবার আমাদের যেতে দাও। না 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 বৌদি, প্লিজ এরকম করো না। তোমাকে আবার দিব্যি মা বলে ডাকো না, আমাদের যেতে দাও। আর আমরা থোড়ি না দূরে চলে যাচ্ছি, যখনই ডাকবে তখনই চলে আসবো তোমার কাছে। কথা দাও আমাকে যে রাধিকাকে ভালো রাখবে, কখনো ওকে আমাদের নিয়ে কিচ্ছু বলবে না, আর ওকে বোঝার সম্পূর্ণ চেষ্টা করবে। আচ্ছা, আমি সুটকেসটা নিয়ে আসছি। নিজের খেয়াল রেখো। আমি চলে যাচ্ছি এখান থেকে। রাধিকা, এই বাড়িটা তোমার, সেজন্য এই বাড়ি থেকে তুমি নয় আমরা যাব। আমার সুধাংশুর খেয়াল রেখো। চলো। বৌদি আমার কথাটা শোনো। রাধিকা, আমার ঘুম পাচ্ছে। আমি সব জানি, তোমার ঘুম নয়, তোমার ওই বৌদির কথা মনে পড়ছে। কেন, রাতে কি বৌদি আসে? চুপ, ওনার ব্যাপারে আর একটা কথা বললে না। নতুন বিবাহিত বউয়ের সাথে কেউ এরকম করে বুঝি? আর যদি এসবই করার ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার জীবনই তো নষ্ট হয়ে গেল। রাধিকা, রাধিকা, আই এম সরি।
শোনো, রিয়েলি সরি। হ্যাঁ, প্লিজ কেঁদো না, প্লিজ। সরি। আননোন নাম্বার, দেখি তো কার ফোন। সরি সুধাংশু, তুমি এই টাইমে কল করতে বারণ করার পরেও আমি কল করলাম। হ্যালো, কে বলছো তুমি? হ্যাঁ, আমি সব জানি যে তোর সম্পর্ক আছে আমার স্বামীর সাথে। সব সময় আমার স্বামীর ওপরে নজর। আমি এক্ষুনি মজা দেখাচ্ছি তোর। বল তুই কে? আরে আরে শুনুন, আপনি ভুল বুঝছেন, আমি ওর জিমমেট, আমার ওর সাথে একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, ও তোকে এক্সারসাইজ করাবে। জিমের নামে কি কি করে বেড়াস আমি সব জানি। এরপরে আর একবার এখানে ফোন করলে তুই দেখবি আমি কি করি, বুঝলি? কি হলো? হ্যাঁ, কার সঙ্গে ঝগড়া করছিলে? ওই যে তোমার জিমের গার্লফ্রেন্ড, ওরই তো ফোন এসেছিল। বাড়াবাড়ি করছো এবার। ও 2-3 দিন ধরে জিমে আসছে না। ওর জিম প্ল্যান আমার কাছে ছিল, আর সেই কারণেই ফোন করেছিল হয়তো। আরে একবার জিজ্ঞেস করে নাও না, সব সময় ভুল বোঝো। আমারই তো ভুল, সেই জন্যই তো তুমি ওকে ফোন করতে বারণ করেছিলে। আরে সকালে খুব কাজ থাকে অফিসে, ব্যস্ত ছিল তাই জন্য বলেছে। মাঝে মাঝে না। আরে ভাই ছাড়ো, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি বুঝবেই না। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝতে পারি না। এক মিনিট, তুমি শেভ করেছো? তুমি তো জিমে যাচ্ছিলে, অফিস নয়। আচ্ছা, ওকেই দেখাতে চাইছিলে তাই না? দাড়ি বড় হয়ে গেছিল, ইরিটেশন হচ্ছিল, সেই জন্যই করেছি। যাও গিয়ে খাবার রেডি করো। সুধাংশুদা, আমি তোমার জন্য ডায়েট ফুড বানিয়েছি, যেমন বৌদি বলে গিয়েছিল। থ্যাংক ইউ। ও ডায়েট ফুড খাবে না। আমি পরোটা বানিয়েছি, ও পরোটাই খাবে। কিন্তু বৌদি, আমি বলে দিলাম তো। রাধিকা, আমি পরোটা খাবো না। আচ্ছা, তাহলে তুমি এখন এই কাজের লোকের কথা শুনবে কেন? কোমরটা খুব ভালো লাগছে। বৌদি কি বলছো? এসব কি আজে বাজে বকছো? চুপ কর তুই, আর বেরো এখান থেকে। কিন্তু বৌদি, কাজের লোক কাজের লোকের মতো থাকবি, মালকিন হওয়ার চেষ্টা করিস না। চল বেরো এখান বৌদি থেকে। আমার, বেরো, বৌদি আমার কথাটা তো শোনো। বৌদি, বেরো এখান থেকে। রাধিকা, বৌদি ছাড়ো রাধিকা। আমাকে। আরে ছাড়ো রাধিকা, এটা- আমাকে। জানি না তোর মতো মহিলা এই বাড়িতে কোথা থেকে এসেছে। তোর মতো একটা সন্দেহবাতিক মহিলা এই সংসারটাকে পুরো শেষ করে দেবে। শুধরে যা, না হলে তোকেও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। চল বেরো এখান থেকে। খুব আমাকে বোঝাতে এসেছে, বেরো। রাধিকা, রাধিকা কি হচ্ছে এগুলো? ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। বেরোতে হবে আমার। ব্যাগ কোথায় আমার? হাই। হাই। আম রিয়েলি সরি यार, আসলে তুমি ফোন করেছিলে আর আমার ওয়াইফ তোমায়। আরে ওসব বাদ দাও, কোনো ব্যাপার নেই, ইটস ওকে। এক্ষুনি মজা দেখাচ্ছি। এই মেয়েটা আমার সংসার শেষ করে দেবে, আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেবে। জিমের নাম করে আমার স্বামীর ওপরে নজর দিচ্ছে। আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই মেয়েটার জন্য।
এবার দেখতে পাবে। তুমি চিটিয়াল মহিলা। ইন্সপেক্টর, এই মহিলাটাই। তুমি ভাবো কি নিজেকে যেরকম তুই নোংরা সেরকম তোর ভাবনা চিন্তাও নোংরা। নিজের বউকে সামলাও। পোস্টটা দেখেছো? আমাকে বদনাম করতে চাইছে ও, আমার বাড়িতে অশান্তি লাগাচ্ছে। রাধিকা, কি হচ্ছে এগুলো? আমি ভাবলাম যে ও তোমাকে পছন্দ করে। চিকিৎসা করাও নিজের মাথার। একটা ছেলের সাথে একটা মেয়ের বন্ধুত্বও হতে পারে, সবার প্রেমের সম্পর্ক হয় না। তুমি যাবে এবার জেলে। রোমা, রোমা, এই রাধিকার তরফ থেকে আই এম রিয়েলি সরি। আমাদের সবে সবে বিয়ে হয়েছে, ও তোমাকে ঠিক করে চেনেও না। তুমি প্লিজ টেনশন নিও না, আমি ওকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, একে বলো আমার কাছে ক্ষমা চাইতে, নয়তো আমি নিজের কমপ্লেন ফেরত নেব না। রাধিকা, ক্ষমা চাও। সরি। নেক্সট টাইম এগুলো করলে না আমার থেকে খারাপ কেউ হবে না, তখন আর কিন্তু ক্ষমা করব না। চলুন ইন্সপেক্টর। একজন মহিলার ব্যাপারে মাথায় যা আসবে সেটা ফেসবুকে পোস্ট করে দেবে, আর তারপর তাকে বদনাম করে দেবে, শুধু এই কারণে কারণ তোমার মনে হয় যে আমার সঙ্গে ওর কিছু চক্কর চলছে। আরে রাধিকা, ভাবো, ওরও ঘর সংসার রয়েছে, ফ্যামিলি রয়েছে, কাজ রয়েছে। আরে কেন করছো তুমি এগুলো? তো এসব ওরও ভাবা উচিত। ও কেন তোমার পেছন পেছন ঘোরে? ও তোমাকে আটকানোর চেষ্টা করছে। জিমে এক্সারসাইজ করতে আসে নাকি ছেলেদের সঙ্গে হেসে কথা বলতে? আমার একটা কাজের লোক চাই যার বিয়ে হয়ে গেছে, বয়স অনেক বেশি, আর ওর যা নাতি নাতনি আছে, আর দেখতে যেন খুব খারাপ হয়। আরেকটা কথা, একদম আমার স্বামীর দিকে যেন নজর না দেয়, এটা একটু দেখে রাখবেন। ম্যাডাম, আপনার কাজের লোক নয়, চিকিৎসার প্রয়োজন। আর এরকম ফালতু ডিমান্ড আমরা পূরণ করতে পারবো না। মনে হচ্ছে সুধাংশুকেই বলতে হবে কোনো একটা কাজের লোকের জন্য, কিন্তু কোনো পুরুষ মানুষের জন্য আমি কোনো মহিলাকে রাখবো না। রেস্ট। Yeah, and I need. মনে হচ্ছে অখিল দাদাকে ফোন করতে হবে। হ্যাঁ অখিল দাদা, সুধাংশু অফিসে আছে? বৌদি, আমি একটা কাজের জন্য একটু বাইরে এসেছি। ও অফিসেই আছে। ওকে। এমন কি মিটিং যে ও আমার ফোনই তুলতে পারছে না? সন্দেহের মতো অসুখের কোনো চিকিৎসা নেই। এই অসুখটা অনেক ভালো ভালো সম্পর্কের মধ্যেও ফাটল ধরিয়ে দিয়েছে, অথবা সম্পর্কগুলো ভেঙেই দিয়েছে। নমস্কার, আমি গিরিশ জৈন। আপনাদের স্বাগত জানাই আজকের ক্রাইম অ্যালার্টের এই নতুন এপিসোডে। বিয়ের পবিত্র বন্ধন বিশ্বাসের ওপর টিকে থাকে। রাধিকা হয়তো বিয়ে করে নিয়েছিল, কিন্তু নিজের স্বামীকে বিশ্বাস করতে পারেনি। সুধাংশু বারবার চেষ্টা করা সত্ত্বেও রাধিকার সন্দেহ দূর হয়নি। এমনকি ও সুধাংশুর মায়ের মতো বৌদি আর দাদাকেও বাড়ি ছাড়তে বাধ্য করল। এখন প্রশ্ন ওঠে এটাই যে রাধিকা এই অসুখের বশবর্তী হয়ে আর কত দূর এগোবে, আর কতদিন সুধাংশু রাধিকার এই সব অত্যাচার সহ্য করতে থাকবে। উর্মিলা, মেক শিওর পরের বছর আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা যাতে খুব ভালো যায়, অ্যান্ড দ্য চার্ট শুড রিয়েলি গো হাই। রাধিকা, কি হয়েছে? তুমি এখানে? সব ঠিক আছে তো?
আমি এটাই দেখতে এসেছিলাম যে তুমি মিটিংয়েই আছো নাকি মিথ্যে বলে অন্য কারোর সাথে আছো। কি? আচ্ছা আমি আসছি, বাই। রাধিকা, কি ছিল এটা? হ্যাঁ, কি হয়েছে? কি ছিল এটা? হ্যাঁ, কি বলছো তুমি? আজ তোমার জন্য অফিসে আমায় কতটা অপমানিত হতে হয়েছে তুমি কি জানো সেটা? কি ভাবলো এই লোকজন যে এর বউ কতটা সন্দেহ করে? ওরা বোধহয় আমাকে এখন সন্দেহ করছে। আচ্ছা, তো তুমি ওদের কথা ভাবছো, আমার নয়। ভাবুক ওরা যা ভাবতে চায়। তাছাড়া ওরা কিছুদিন তোমার সাথে আছে, আর আমি সারা জীবন। তোমার যদি আমার সঙ্গে থাকতে সত্যি খুব লজ্জা বোধ হয় তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে বন্ধ করো তো তোমার এই নাটক। চলে যাব, চলে যাব, অনেক হয়েছে রাধিকা। আজ বাড়িতে কিছু লোক আসার কথা ছিল ডিনারে, কিন্তু আমার মনে হয় না ওদেরকে আর ডাকা উচিত। ডাকার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, যাতে ওরা আমাকে খারাপ ভাবে আর এটাই ভাবুক যে ওর বউ ওকে চাকর বানিয়ে রেখেছে। আমি কিছু জানি না, তুমি ডেকে নাও ওদের। কেউ আসবে না। আরে দাদা, আসুন 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 আসুন। নমস্কার। 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 আরে তোমরা? ওদেরকে আমি ডেকেছি। তোমরা দুজন? আমরা সুধাংশু জুনিয়র, এই 2 মাস আগেই জয়েন করেছি, আর এত কম টাইমে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। ঠিক আছে, এসো ডিনার হ্যাঁ, সেরে হ্যাঁ, ফেল। এসো। হ্যাঁ হ্যাঁ। খুব খিদে পেয়েছে। আরে বাহ, খুব টেস্টি। কি ব্যাপার সুধাংশু, এই ডালটা অফিসে খেতে দেখেনি তো? মানে? কিছু না, যখনই তুমি ডাল পাঠাও তখনও তো আমাদেরই দিয়ে দেয়, কারণ আমরা তোমার হাতের ডাল খুব পছন্দ করি, কিন্তু ও পছন্দ করে না। আর দেখো তোমার ভয়তে কিরকম খেয়ে নিচ্ছে। আচ্ছা, ডালটা এই দুজনের পছন্দ, তাই দিয়ে দাও। এরকম কোনো ব্যাপার না। বাহ, খুবই সুস্বাদু আজকের খাবারটা। ঠিক আছে, আপনারা বসুন, আমি মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, কালকের মধ্যে যদি প্রেজেন্টেশন না তৈরি হয় খুব খারাপ হয়ে সে তো যাবে। এমনিও হবে। এই নিন দাদা। আরে দারুণ ব্যাপার। আরে আরে তোমরাও নাও না প্লিজ। হ্যাঁ দারুণ হয়েছে তো মিষ্টিটা, ট্যালেন্টেড তুমি। সত্যি এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তোমারটা টেস্ট করো তো। আহ, আরে দাও। না না, ঠিক আরে আছে। ইটস ওকে। আরে তুমি এখানে কেন বসে আছো? সুধাংশুর কোলে গিয়ে বসো। চলো, ওঠো এখান থেকে। কি হলো রাধিকা? বেরো এখান থেকে, বেরো এখান থেকে। একটা সীমা আছে সবকিছুর। জুনিয়র অথচ মাথায় উঠে গেছে একেবারে। লজ্জা শরম কিছুই নেই নাকি? সবসময় কি পরপুরুষের কাছাকাছি থাকতে হবে? চলো, বেরো এখান থেকে, আর দ্বিতীয়বার এখানে আসবে না। বেরো এখান থেকে। ভাই তুই গিয়ে সামলা ওদেরকে। দেখছি। এবার বুঝতে পারছি তুমি অফিসে কি করো। কাল থেকে তুমি অফিসে যাবে না, বাড়ির কাছাকাছি কোথাও দোকান খোঁজো আর চুপচাপ সেখানে বসে থাকবে। আমি অফিস ছাড়বো কিভাবে? না, আমি কাজ ছাড়তে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, সেটার কোনো অন্যায় সুযোগ নিও না সুধাংশু, বুঝেছো?
বুঝতে কেন পারছো না? আমি কিচ্ছু জানি না। হয় তোমার চাকরি থাকবে, নয়তো আমি। আরে রাধিকা, ও ফোন কেন তুলছে না? একটা কাজ করছি, অখিল দাদাকে ফোন করছি। হ্যাঁ বৌদি, হ্যালো অখিল দাদা, এই সুধাংশু কোথায়? ও আমার ফোন তুলছে না। আমি যখন বেরোই ও তো অফিসেই ছিল, হয়তো রাস্তাতে আছে তাই ফোন ধরতে পারছে না। আচ্ছা ঠিক আছে। হান্ড্রেড মিস কলস। হ্যালো, কোথায় আছো তুমি? কখন থেকে চেষ্টা করছি। আরে আমি বাইক চালাচ্ছিলাম, কি হয়েছে? হ্যালো বেবি, তুমি কার সাথে কথা বলছো? আর কে আছে তোমার সাথে বাইকে? আরে কেউ নেই, আমি একা রয়েছি। বাড়ি আসছি, এসে কথা বলছি। কি হয়েছে? কাঁদছো কেন? সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? তখন কেন জিজ্ঞেস করনি যখন অন্য মেয়ের সাথে বাইকে ছিলে? আরে কি সব বলছো তুমি? আমি কোনো মহিলার সাথে ছিলাম না, আমি একা ছিলাম। মিথ্যে বলছো তুমি। আমি বিশ্বাস করি না। যখন আমি বলেছিলাম অফিস ছাড়ো, কিন্তু না, তুমি আমার তো কথাই শোনো না, কারণ তুমি আমাকে ভালোই বাসো না। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি দেখতে পারবো না তোমাকে অন্য মেয়েদের সাথে। তুমি আমাকে ভালোই যখন বাসো না, তখন আমার বেঁচে থাকার কোনো দরকারই নেই। আমার মরে যাওয়ার পরে তুমি অন্য সব আরে মেয়েদের কি সাথে করছো? সম্পর্ক রেখো। কি করছো? রাধিকা, আই লাভ ইউ। আমি শুধু তোমাকে ভালোবাসি আর কাউকে না। আমি চাকরি ছেড়ে দিয়েছি, যা ফর্মালিটিস ছিল সব শেষ করে এসেছি। কাল থেকে যাব না। এরপর থেকে তুমি যা বলবে আমি তাই করব। তুমি এইসব করো না প্লিজ। সত্যি? একটু বিশ্বাস করো আমাকে। I love you. মায়ের ফোন? হ্যালো, হ্যাঁ মা। আজ তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। বাহ, এটা তো খুব ভালো খবর। আচ্ছা শোন, তুই আর জামাই ওখানে চলে আয়, আমি অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু তুমি মন্দিরাকে সাথে নেবে না। আরে কি রকম কথা বলছিস তুই? ও তো ওর বোন। ঠিক আছে, তাহলে তুমি ওকেই সাথে নিয়ে যাও। যদি ও ওখানে থাকে, আমি আর সুধাংশু আসবো না। রাধিকা, তোর এই সন্দেহবাতিক মনটার চিকিৎসা করা। ভালো কথা বলছি, না হলে আফসোস করবি। ঠিক আছে, ওকে আমি আনবো না, কিন্তু তুই আর জামাই চলে আস। ঠিক আছে। আজকে রঞ্জনের জন্য মেয়ে দেখতে যেতে হবে। ঠিক আছে, যাব। আচ্ছা, আমি অফিসের জন্য জায়গা দেখতে যাচ্ছি, আমি দেখে আসছি। তাড়াতাড়ি চলে আসবো। বেরোলাম। আচ্ছা, আমার অফিসের জন্য আমার ওই দোকানটাই চাই। টেনশন নেই তো? ওকে, ফোন করছি আমি। ওকে, বাই বাই। আমাকে ফলো করছো? কারণ জানতে পারি? আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো মেয়ের সাথে দেখা করতে এসেছো। বারবার ফোন কেটে দিচ্ছিলে তো, তাই জন্য। অন্য আরেকটা ব্রোকার আমাকে সেম জায়গাটা ডাবল প্রাইসে বিক্রি করছিল। আমি নেব না ওর থেকে, সেই জন্যই ওর ফোন কাটছিলাম। ওহ, সো সরি। এখন তো কাজ হয়ে গেছে, চলো একসাথে বাড়ি যাই। চলো। দেখুন দিদি, আপনার মেয়ে প্রিয়াকে আমাদের খুব পছন্দ হয়েছে। কি রে, তাই তো?
হ্যাঁ, আর বাবা তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমারও ওকে পছন্দ। আমার বিশ্বাস ওর জীবনে আসার পর ওর জীবনটাই পুরোপুরি বদলে দেবে। হ্যাঁ একদম। প্রিয়া মা, তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে তো? শুভস্য শীঘ্রম দিদি, এবার এদের 4 হাত এক করে দিতে হবে। মা, আমি কি ভাবছিলাম যে কালকে রঞ্জনার প্রিয়াকে বাড়িতে একবার ডিনারে ডেকে নিই, এদের দুজনের আলাপও হয়ে যাবে আর প্রিয়াকেও চিনে নেব। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? প্রিয়া আসবে তো আমাদের বাড়ি? হ্যাঁ, যাব। ভেতরে এসো। আয় রঞ্জন। নমস্কার দিদি। দিদি কেমন নমস্কার। আছিস? এসো। নমস্কার নমস্কার। নমস্কার জামাইবাবু। জামাইবাবু। কেমন আছো প্রিয়া? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমি গরম গরম খাবার বানিয়েছি, ওয়েট করব না, প্রথমে ডিনার করব। এসো। হ্যাঁ। আর এরই মধ্যে রান্নাও হয়ে গেল। হ্যাঁ। এই না, এটা দিয়ে শুরু করো। প্রিয়া, থ্যাংক ইউ। জানো প্রিয়া, আমাদের রঞ্জন সিনেমা দেখতে খুব ভালোবাসে। আর তোমার? আমারও। আর জামাইবাবু আপনার? ওর? আমার তো ভীষণ পছন্দ। এই রাধিকার একদম পছন্দ নয়। কোনো ব্যাপার না জামাইবাবু, আমরা 3 জন তো যাবো একসাথে। হ্যাঁ, এই আইডিয়াটা দারুণ। দিদিকে বাড়িতে একা রেখে। হ্যাঁ দিদি, তুমিও বসে পড়ো খেতে। হ্যাঁ হ্যাঁ, বসো না তুমি। আর জামাইবাবু, তুমি কি কি খেতে পছন্দ করো? আমার তো ক্ষীর সব থেকে বেশি পছন্দ। পায়েস? আমি তো খুব ভালো পায়েস রান্না করি। আই মিন, সবাই এরকম বলে, তোমাকেও একদিন বানিয়ে খাওয়াবো। আরে সেটা তো বিয়ের পরেই জানা যাবে। প্রিয়া, কিছু রঞ্জনের ব্যাপারেও জিজ্ঞেস করো। হ্যাঁ, একদম ঠিক বলছে তো রাধিকা। এখনো অনেক সময় আছে, ধীরে ধীরে সব জেনে নেব। দিদি খাবার দাবার হেভি হয়েছে। দিদি জামাইবাবু, তো আমরা আসি। আরে যাওয়ার আগে সবাই মিলে একটা সেলফি তুলে নি। হ্যাঁ একদম। এসো। আয়, এগিয়ে আয়। হ্যাঁ, আসুন। এসো। আরে দিদি হাসো। জামাইবাবু, এবার তোমার আর আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও। আউট করো একটা। চলো। আহ, আরেকটা। ব্যাস। অনেকক্ষণ ধরে দেখছি, যখন থেকে এসেছো তখন থেকে শুধু জামাইবাবু আর জামাইবাবু, সুধাংশুর পেছনই ছাড়ছো না। কিরকম মেয়ে তুমি? এরকম মেয়েকে আমরা কিছুতেই আমাদের বাড়ির বউ করব না। রঞ্জন, তুই দেখলি তো সেলফি নেওয়ার সময় কিরকম গায়ে পড়ছিল? দিদি, এরকম কোনো ব্যাপার নয়। আমি অন্ধ নই, লজ্জা করে না বিবাহিত পুরুষের গায়ে পড়ছো তুমি? ও তোমার হবু বরের জামাইবাবু, কিছু তো লজ্জা রাখো। রাধিকা, কি উল্টো পাল্টা বলছো তুমি? চলো। আর শোনো, তুমি আমার ভাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে নয়, বুঝেছো? হ্যালো রাধিকা। হ্যালো মা। কি হলো রাধিকা, সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই মা, তোমার হবু বৌমা আমার বরের দিকে নজর দিচ্ছিল। রাধিকা, আবার তুই শুরু করেছিস? 1 নম্বরের গায়ে পড়া। এমন ভাবে সুধাংশুর গায়ে পড়ছিল, সুধাংশুর পেছনে ছাড়তে চাইছিল না। ও তো রঞ্জনের থেকে বেশি ওর ওপরেই নজর দিচ্ছিল। আরে রাধিকা, ও এমনি জিজ্ঞেস করছিল। এই বিয়ে হতে পারে না, যদি হয় তাহলে তোমার আর আমার সম্পর্ক শেষ। এসব কি বলছিস তুই? রঞ্জন ওকে পছন্দ করে, ওকে বিয়ে করতে চায়। মা, যে সম্পর্ক তৈরি হয়নি তুমি সেটা নিয়ে ভাবছো? আরে কি সব বলে যাচ্ছ? তুমি তো দেখছি তিলকে তাল বানিয়ে বলছো। তুমি মাঝখানে বলবে না। মা, তোমাকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে, তাড়াতাড়ি বলো মা। মা কিছু বলো। আচ্ছা ঠিক আছে,
এই বিয়ে হবে না। রাধিকা সব সীমা পার করে গেছিল। ওর এই সন্দেহের অসুখটা এতটাই বেড়ে গেছিল যে তার মূল্য ওর ভাইয়ের হবু স্ত্রী প্রিয়াকে দিতে হলো। কোনো কারণ ছাড়া, কোনো কথা ছাড়াই রঞ্জনকে ওর সম্পর্কটা ভাঙতে হলো। যে মহিলা নিজের বোনকেই সন্দেহ করল, তার কাছে প্রিয়া তো বাইরের লোক। রাধিকার পরিবারও রাধিকার স্বভাবের কথা জানত। রাধিকার মা অনেকবার বোঝানো সত্ত্বেও রাধিকা কারুর কথা শোনেনি। সুধাংশুর নিজের দাদা আর বৌদিকে দেওয়া কথা যে ও সব সময় রাধিকাকে সুখে রাখবে, তার সঙ্গে থাকবে, ওকে ধৈর্য ধরতে বাধ্য করেছিল। কিন্তু কতদিন? এই ধৈর্যের বাঁধ একদিন তো ভাঙবেই। সুধাংশু আর কতদিন নিজেকে ক্রমাগত সৎ প্রমাণ করে যাবে? রাধিকা কি কখনো সুধাংশুকে বিশ্বাস করতে পারবে? কি হয়েছে? তুমি এমন ভাবে বসে আছো মনে হচ্ছে যেন তোমার বিয়ে ভেঙে গেছে। তুমি আজ যা কিছু করলে না রাধিকা, ভীষণ খারাপ করেছো। খুব স্বার্থপর মহিলা তুমি। আরে ও তোমার পেছনে লাইন মারছিল, আর তোমারও খুব ভাল লাগছিল না ওর অ্যাটেনশন পেয়ে। এই তুমি তোমার বাজে কথা বন্ধ করো তো এবার। হ্যাঁ, তুমি একবারও রঞ্জনের কথা ভেবে দেখেছো? হ্যাঁ, এটা বাজে কথা নয়। সেই দিন যখন ওকে দেখতে গেছিলে তখন তো খুব আনন্দ করে মজা করে হেসে হেসে ওকে দেখছিলে। সত্যি তো এটাই, তোমারও ওকে পছন্দ হয়েছে। আরে চুপ করো রাধিকা, চুপ করো। আমি হাঁপিয়ে উঠেছি তোমাকে নিয়ে আর তোমার এই সন্দেহ করার অসুখকে নিয়ে। আরে তোমার কি মনে হয় পৃথিবীর সমস্ত মহিলার সঙ্গে আমার চক্কর চলছে? হ্যাঁ, যদি আমি চাইতাম না আমি সব কিছু করতে পারতাম, আর তুমি জানতেও পারতে না। কিন্তু আমি এই সব করিনি। অনেক হয়েছে। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আমায় ক্ষমা করো, আমি চললাম। হ্যাঁ তাহলে যাও, তোমাকে কে আটকাচ্ছে? সুধাংশু, সুধাংশু! নিশ্চয়ই ও কোনো মেয়েদের সঙ্গে দেখা করতে গেছে। এখন আমি কি করব? হে ভগবান! দেখেছো, ফোনটাও তুলছে না। শিওর ও কোনো মেয়ের সাথেই আছে। ওকে কোথায় পেলেন? এই যে পেয়ে গেছি। আর এবারে ও সোজা জেলে যাবে। ম্যাডাম, আপনি এর নামে একটা এফআইআর করুন। আমি এর বিরুদ্ধে পারিবারিক হিংসার কেস দায়ের করব। কি কি মানেটা কি? তুই নিজের স্ত্রীকে মারিস, পিটিস, রোজ মদ খেয়ে বাড়ি আসিস। এরকমই অভিযোগ তোর স্ত্রী আমাকে করেছে। ছেড়ে দিন না ইন্সপেক্টর, এরপর থেকেও এরকম করবে না। আপনি এটা বলুন যে ওকে কোথায় পেলেন? হোটেলের একটা রুমে। কি ও একা ছিল? হ্যাঁ, একা ছিল ম্যাডাম। আপনি ভালো করে দেখেছিলেন তো? বাথরুম সব জায়গায়, কোনো মেয়ে ছিল না তো? না ম্যাডাম, কেউ ছিল না। এবার তুই থানায় চল। মার কাকে বলে তোকে থানায় নিয়ে গিয়েই বলবো। স্ত্রীর গায়ে হাত তুলিস তুই? ছেড়ে দিন স্যার, ও আমার স্বামী। ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ঠিক আছে ম্যাডাম, আপনি বলছেন বলে ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু তুই এরপর থেকে কোনোদিনও স্ত্রীর গায়ে হাত তুলবি না, বুঝেছিস? চলো। সুধাংশু, সুধাংশু, তুমি আমার উপরে মিথ্যে অপবাদ লাগিয়েছ, পুলিশ ডেকেছ, শুধু এটাই জানার জন্য যে আমি কোনো মহিলার সাথে ছিলাম কিনা।
আর কি করব? তুমি এরম ভাবেই বেরিয়ে গেলে। তুমি তোমার ফোনও তুলছিলে না। তুমি আমাকে এত সন্দেহ কেন করো? কারণ আমি জানি তুমি অন্য মেয়েদের সাথে মেলামেশা করো। তোমার অনেক বন্ধু আছে না? আর ওই সবার সাথে আমার চক্কর চলছে। আর নয় তো কি, সেই জন্য তো তুমি হোটেল চলে গেলে আমাকে একা ছেড়ে। জানি তুমি রেগেছিলে, তুমি অন্য ঘরে চলে যেতে। বাইরে চলে যাওয়ার কি দরকার ছিল? ভালো হয়েছে যে ওখানে পুলিশ চলে গেছিল, তা না হলে। ব্যাস, এবার আমাকে ছেড়ে দাও। আমি না তোমাকে ভয় পেতে শুরু করেছি এখন। আমি তোমাকে ভয় পাই। হ্যালো, আরে সুধাংশু, 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 হ্যালো হ্যালো সুধাংশু। বলছি তুই কাঁদছিস সুধাংশু? কি হয়েছে বাবা? সুধাংশু, বৌদি, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও বৌদি। কি হয়েছে? ফোন কেটে দিল। কি হয়েছে বলো তো? আমরা যাই ওর কাছে একবার। সুধাংশু, সুধাংশু, এটা কি করছো তুমি? ছাড়ো এটা, ছাড়ো সুধাংশু। কি করছো সুধাংশু? কি হয়েছে তোমার? সুধাংশু, সুধাংশু। ব্যাস, অনেক হয়েছে। এবার আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এসব কি বলছো সুধাংশু? প্লিজ প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ। এরকম বলো না সুধাংশু। আমি তোমায় ডিভোর্স দিয়ে দেবো। এই বাড়ি ছেড়ে চলে যাবে তুমি। এসব কি যা বলছো সুধাংশু? শুনছো তাই বলছি। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। চলে যাও এখান থেকে, যাও। মা, মা তাড়াতাড়ি এসো, দেখো সুধাংশুর কি হয়েছে। সুধাংশু, আমার কথা হয়েছে মায়ের সাথে? হ্যাঁ, চলো। সুধাংশু, চলো, না বেরো এখান সুধাংশু। থেকে। সুধাংশু, কি হয়েছে বাবা তোর? আরে আচ্ছা, তাহলে এটাই ব্যাপার। বৌদির জন্য। এই চুপ, একদম চুপ। খবরদার যদি আমার দাদার বৌদির সম্পর্কে আর একটা বাজে কথা বলো তো। আরে তুমি তো ভালোবাসার যোগ্যই নও। স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা ইয়ার্কি বানিয়ে রেখে দিয়েছো তুমি। বিয়ে একটা অটুট সম্পর্ক, যা শুধু আর শুধু বিশ্বাসের উপর টিকে থাকে। তোমার জন্য আমার দাদার বৌদি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তোমার জন্য আমার চাকরি চলে গেছে। তোমার জন্য আমার বন্ধু বান্ধব সবাই চলে গেছে। কিন্তু তুমি শোধরাওনি। এবার অনেক হয়েছে, আমায় ক্ষমা করো। যাও এখান থেকে। না Please. সুধাংশু, এরকম বললো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি প্রমিস করছি, তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই অনেক নাটক হয়েছে, আমি বললাম না। যাও। মা, রঞ্জন, মা। আমি তোকে অনেক বুঝিয়েছি, তুই তো নিজের বোনকেই বিশ্বাস করতে পারিসনি, তাহলে অন্যের ব্যাপারে আমি কি বলবো?
তোর মতো সন্দেহবাতিক মন যাদের, তারা নিজের হাতে নিজের ঘরে আগুন লাগায়। তুইও তাই করেছিস। আর হ্যাঁ দিদি, তুই তো আমার কথাটাও একবারও ভাবলি না। শুধু নিজের সন্দেহ করার রোগের জন্য সব শেষ করে দিলি। ব্যাস, আর তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। চলো মা। মা, রঞ্জন, আমার কথা তো শোনো। দাদা, বৌদি, প্লিজ সুধাংশুকে বোঝান না, প্লিজ। বৌদি, প্লিজ। কথা বুঝতে পারছো না? হ্যাঁ, বললাম না চলে যেতে এখান থেকে। আর কোনোদিনও তোমার মুখ আমায় দেখাবে না, না সুধাংশু। ঠিক আছে? যাও এখান থেকে, যাও। চলো বৌদি। সুধাংশু, সুধাংশু, প্লিজ দরজা খোলো। সুধাংশু, প্লিজ। সুধাংশু। অবশেষে একদিন সুধাংশুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাধিকা এই শাস্তিরই যোগ্য ছিল। যে সম্পর্কে বিশ্বাসের অভাব থাকে সেই সম্পর্ক টেকা খুবই মুশকিল। সুধাংশু যে পরিস্থিতিতে ছিল ওর কষ্ট কেবল ওই বুঝতে পারছিল। সুধাংশু বারবার বোঝানো সত্ত্বেও রাধিকার সন্দেহ কমার বদলে ক্রমেই বেড়ে চলল। আর সেই পাগলামির কারণে কে জানে ও কি কি করে ফেলল। বন্ধুরা, জীবন সঙ্গী মানে কেবল একসঙ্গে জীবনটা কাটানো নয়, একে অপরকে বোঝা এবং একে অপরকে বিশ্বাস করাও প্রয়োজন। নয়তো সারা জীবন কিভাবে কাটবে? আমরা বলছি না যে সম্পর্কে প্রতারণা হয় না, হয়, কিন্তু সন্দেহ করে তার সমাধান হয় না। রাধিকা কখনোই বদলাতো না। কে জানে এরকম কত নারী পুরুষ রয়েছেন যারা নিজেদের সঙ্গীকে অহেতুক সন্দেহ করে আর নিজেরাই নিজেদের হাতে নিজেদের সম্পর্কে ফাটল ধরান। এই ধরনের অসুখ থেকে সাবধান। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।